প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হওয়ার সাথে সাথে সিরিয়ার সীমান্তে ঢুকে পড়ে ইসরায়েল, যা গেল ৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুধু সীমানা বা ভূমি দখল করেই ক্ষান্ত হতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চালিয়ে যাচ্ছেন একের পর এক বিমান হামলা। আসাদের পতনে যখন প্রতিবেশী দেশগুলো থেকে বাস্তুচ্যুতরা নিজ দেশকে নিরাপদ মনে করে ফেরা শুরু করেছিল, ঠিক তখনই চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা। ফলে দৃশ্যমান প্রতিপক্ষ ছাড়াই আবারও অশান্ত হয়ে উঠেছে সিরিয়া। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরাক। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোহা মনে করে সিরিয়াতে ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলকে আরও সহিংসতার দিকে নিয়ে যাবে বলেও শঙ্কা করেন তিনি। মুখ খুলেছে সৌদি আরবও। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সৌদি বলছে, তেল আভিভ ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। এর ফলে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সুযোগকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সাথে রিয়াদ জানায়, গোলান মালভূমি আরবের অধিকৃত অঞ্চল। ইরাক বলছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। সেই সাথে ইসরায়েলের হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। রোববার ইসরায়েলি বাহিনী সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমিতে প্রবেশ করে, এমনকি বাফার জোন দখল করে নেয়। সেই সাথে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা। ১৯৬৭ সালে গোলান মালভূমির অধিকাংশ ইসরায়েল দখল করে নেয় এবং ১৯৮১ সালে অবৈধভাবে ওই অঞ্চলটি তাদের ভূখণ্ডের সঙ্গে একত্রিত করে। বাশার আল আসাদ সরকারের পতনের পরই ইসরায়েলের সেনাবাহিনী ওই অঞ্চলে প্রবেশ করে। যদিও গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। অমিত হাসান রবিন, কালবেলা।